বেরিয়ে আয়, তোর বাবা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তো। হ্যাঁ দাদু ভাই, তাড়াতাড়ি বেরিয়ে এসো। আরে আজকে সপ্তমী, অনেক ভিড় হবে, তাড়াতাড়ি ঠাকুর দেখে বাড়ি ফিরতে হবে তো। তোমার বাবা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি বেরিয়ে এসো। শালা আমার ঘাড়ে গতি দিয়ে খুব মজা নিচ্ছে। রাতিকে ঠাকুর দেখাতে নিয়ে যাবার বেলায় নেই, শালা আমার ঘাড়ে গতি দিয়েছে। দেখেছো, মুখে এক মুখ হাসি, গফের আড়ালে শালা মুচকি হাসি দিচ্ছে। থাম না থাম। কি হলো, তোমার নাতিকে তাড়াতাড়ি বেরোতে বলো, ঠাকুর দেখতে যাবে বলে মাথায় তুলেছে একদম। এখন বেরোচ্ছে না কেন? আজকে সপ্তমী, ভিড় হবে তো নাকি? সকাল করে ঠাকুর দেখে ফিরতে হবে তো। রাত্রেবেলা কি চোখ জেলে আসবো নাকি? হ্যাঁ আরে বেরোচ্ছে, তুই এত রেগে যাচ্ছিস কেন? তোকে তো 500 টাকা দিয়েছি আমার দাদু ভাইকে ঠাকুর দেখে নিয়ে আসার জন্য। এত রেগে যাচ্ছিস কেন তুই? 500 টাকা দিয়েছে তো কি হয়েছে? 500 টাকা তোমার দাদু ভাইকে ঠাকুর দেখানোর জন্য দিয়েছো, তুমি কি আমাকে দিয়েছো 500 টাকা? বড় বড় লেকচার দিচ্ছে, তাড়াতাড়ি বেরোতে বলো। ওহ, দাদু ভাইকে কি লাগছে, পুরো রাজপুতের মতন লাগছে। দাদু ভাই তাড়াতাড়ি ঠাকুর দেখে বাড়ি ফিরে আসবে। যাও যাও, সকাল সকাল দেখে চলে আসবে বাড়ি। যাও, তোমার বাবা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, যাও। দাদু তুমি সত্যি বলতো আমাকে রাজপুতের মতো লাগছে? তোকে কঠিন রাজপুত তো লাগছে। তাড়াতাড়ি চল, এবার দেখবি ঠাকুর দেখতে গিয়ে রাজারা তোকে তুলে নিয়ে না চলে যায়। আমাকে ভিখিরি মনে করবে আর তোকে রাজপুতের ছেলে মনে করবে, দিয়ে তুলে নিয়ে চলে যাবে, বুঝতে পারবি? ফান্ডু, আরে কোথায় যাচ্ছিস? এই তো ফুটুকে ঠাকুর দেখাতে নিয়ে এসেছি। আরে ফুটুকে ঠাকুর দেখানো হয়েছে না এখনো হয়নি? ওই বাইক নিয়ে রাস্তায় আসছিলাম, এবারে রাস্তার ধারে যে কটা প্যান্ডেল রয়েছে ওইগুলোই দেখেছে। তাহলে তো ফুটুকে অনেক ঠাকুর দেখে নিয়েছিস। চল আমরা একটু ঠাকুর দেখে আসি, চলাই। ফুটুকে এই ধাবাতে বস করিয়ে দে, এখানে বসে থাকবো, আমরা একটু ঠাকুর দেখে আসি, চলাই। ফুটু তুই এখানে ধাবাতে বস, বুঝলি? যাই, তোর কাকুরা ডাকছে, তোর কাকুদের সঙ্গে আমি একটু ঠাকুর দেখে আসছি। তারপর তোকে নিয়ে আবার ঠাকুর দেখে দেখে যাবো বাড়ি, বুঝলি? যা এখানে বস, কোথাও যাস না যেন। আমি তো একটাও ঠাকুর দেখিনি। ওই লাট্টা তালে প্যান্ডেল গুলো তুমি তো মোটর সাইকেলটা চালিয়ে নিয়ে চলে এলে, আমি কি ভালো করে দেখতে পেয়েছি নাকি? হ্যাঁ, আমাকে এখন এখানে ধাবাতে বোধ করে নিয়ে চলে যাচ্ছে নিজেদের ঠাকুর দেখতে। আমাকে নিয়ে চলো, আমিও যাবো তোমাদের সঙ্গে ঠাকুর দেখতে। তাহলে দাদু 500 টাকা দিয়েছে, আমাকে বলেছে দাদু ভাই তুমি দেখাবে সব খেও, তোমার বাবাকে আমি পয়সা দিয়েছি। আর তুমি তাহলে আমাকে এখানে রেখে দিয়ে পালিয়ে যাচ্ছ। নিজেদের একা একা ঠাকুর দেখবে আর নিজেরা লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে, আমাকে খাবে না। খুব চালাক। চলো না বাড়ি গিয়ে না দাদুকে থম বলে দেবো। খুব তো দাদুর হয়ে সাফাই গাইছিস। মোটর সাইকেলটা কি হাওয়াতে চলে নাকি? হ্যাঁ, শুধু 500 টাকা ধমধমানি দাদু দেখাচ্ছে, লাদি দেখাচ্ছে। সালা বেশ শুরু করেছি তোরা। 500 টাকা কি গাড়িটা কি হাওয়ায় চলবে? হাওয়ায় গাড়িটা তো তেলও ভরতে হয়েছে। ওই 500 টাকার থেকেই তেল ভরেছি, 300 টাকার তেল ভরেছি, বুঝলি? তবে এতটা রাস্তা আসতে পেরেছি। বেশি কথা বললে বাড়ি যাওয়ার সময় এমন রাস্তা দিয়ে নিয়ে যাবো না, সেখানে আর প্যান্ডেলও দেখতে পাবি না, বুঝতে পারবি? সেই জন্য বলছি দাদুকে কিছু বলিস না আর বেশি কথা বলতে যাস না, তাহলে তোরই বাঁশ যাবে। ওই কাকুগুলোকে আমি বলে দিচ্ছি, ওদের সঙ্গে বসে বসে মোবাইলে ঠাকুর দেখে নে। আমরা তোর কাকুদের সঙ্গে একটু ঘুরে আসছি, বুঝলি? তুই এখানে বসবি, হ্যাঁ, কোথাও যাস না। তাহলে আমাকে একা পেয়ে এখন ভুরকি বাঁধি হচ্ছে। চলো না তুমি একবার বাড়ি তোলো। কত আমাকে ঠাকুর দেখতে নিয়েতে, বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে দেওয়া। মাকেও বলবো আর দাদুকেও বলবো তোমার হতে দাঁড়াও না, কত আমার বাঁধ দেবে না তোমার বাঁধ দেবে, এটা বাড়ি গেলেই নিজেই বুঝতে পারবে। কি হলো রে ফুটু? চল, ওই কাকুগুলোকে আমি বলে দিচ্ছি, ওদের সাথে মোবাইলে বসে বসে ঠাকুর দেখ, আমরা ঘুরে আসি। ঠিক আছে, তাই চলো, মোবাইলেই বসে বসে ঠাকুর দেখি, আর কি করবো। যা গিয়ে ওই কাকুর কাছে গিয়ে মোবাইলে ঠাকুর দেখ বসে বসে। চ তাড়াতাড়ি ঘুরে আসতে হবে, নাহলে আবার ঘরে বুড়োটা আবার খেপে যাবে। তাড়াতাড়ি চল পল্লুদা, চলো তাড়াতাড়ি চলো। আরে দুইজনে তো বেশ ভালোই খেতাম, আবার ফান্টুকে ডাকলি যে? নে এবার ফান্টুকে বল 200 টাকা দিতে বল, বার করতে বল কিছু পয়সা। ফান্টু বলছি আমরা তো বেশি পয়সা নিয়ে আসিনি রে, তাহলে কিছু পয়সা বার কর না। আচ্ছা কি নিচ্ছু নে না। আরে আমি সেটাই পয়সা দিয়ে দেবো, চো সে বুড়োটার কাছ থেকে একটু ঝেপে নিয়ে এসছি পয়সা, ওইখান থেকে কিছুটা দিয়ে দেবো, চল। আচ্ছা আমার ঠাকুর দেখার পয়সা নিয়ে তোমরা এখন কি সব খাবে না? তোমাদের ব্যবস্থা আমি করছি, দাঁড়াও, সব ব্যবস্থা করছি, থামো না থামো।
এই না প্লা, এরা উঠ রে। হেই শালা, একটুখানি মদ খেয়ে নিয়ে একদম বিশাল দেখাচ্ছে, উঠ রে। দেখো পল্টুদা, আমাকে ঘুমোতে দাও বলে দিচ্ছি। বেকার তুমি দাদা হও, সম্মানটা আমি দিচ্ছি। পল্টুদা, আমি সম্মান দিচ্ছি এখনো, তুমি কিন্তু শুধরে যাও বলে দিলাম। তুমি বারবার আমাকে এইভাবে ডিস্টার্ব করতে পারো না। আরে নেবলা, তুই তো ঘর যেতে হবে না? হ্যাঁ, তোকে তো ওই জন্য তখন থেকে তুলছি, তো ওঠ রে, তো ঘরকে যে ঘুমাবি তুই এই 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 রাস্তার ধারে এইরকম কি রে? তোদের কি কোনো মান সম্মান কিছু নেই? আরে পান্ডু, আরে তুইও কি ঘর যাবি না বলছিস নাকি? তোর ছেলে ধাবায় বসে আছে, তাকে বস করিয়ে দিয়ে রেখে দিয়ে তুই কি রে? এমন জানলে আমি তোদের কাউকে ডাকতাম না, আমি এসে একা একাই খেতাম। তোদের মান সম্মান কিছু নেই। একটা পুজোর বাজার, আজকে সপ্তমী, তোদের মানে একদম যাচ্ছে তাই। তোদের দু প্যাক খেলি কিনা তোরা একদম সব কিছু ভুলে যাস। আরে শালা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সন্ধেও হয়েছে আর বাঘও হাজির হয়েছে। এবার কে বাঁচাবে রে এদেরকে? আমিও মনে হয় এদের সঙ্গে যাবো মনে হয়। দেখেছো তো দাদু, তোমার ওই ঢ্যামনা তেলের কাণ্ড দেখেছো তো? তোমার পয়তা নিয়ে এতে আমাকে খাওয়ায়নি আর ঠাকুরও দেখায়নি, এখানে এতে মদ গাঁততে বতে বতে। দেখেছো তো, দেখেছো তো দাদু, তুমি 500 টাকা দিয়ে দিলে আমার জন্য খরচা করার জন্য। তুমি ওই 500 টাকাটা ওকে না দিয়ে দিতি, আমাকে দিতে ভালো করতে। দেখে তো, ওই 500 টাকার 1 টাকাও মনে রাখেনি, সব মদ খেয়ে নিতে, আমাকে 1 টাকা তো খায়নি। আবে ফান্টু, ওঠবে, ওবে উঠে দেখ, ওবে তোর সামনে যমরাজ দাঁড়িয়ে আছে, উঠে দেখ একবার তাকিয়ে। ওহ পল্টুদা, তুমি যেন শান্তি করে একটু যে নেশাটার মজা নিচ্ছি, তুমি নিতে দেবে না মনে হচ্ছে। উফ, কে এসছে কে? এই যা যা তো যা, এখন আসিস না, পরে আসবি যা। কি বুড়োটা, বুড়োটা মানে এই বাবা, বাবা তুমি 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 এখানে কি করছো? আমি দেখতে এসেছিলাম রে শুয়োরের বাচ্চা, আমি দেখতে এসেছিলাম আমার দাদু ভাইকে 500 টাকায় তুই কি খাওয়াচ্ছু আর কিরকম ঘোরাচ্ছিস সেটাই দেখতে এসেছিলাম। এসে তো দেখলাম খুব সুন্দর ঘুরিয়েছিস আর খুব সুন্দর খাওয়াচ্ছিস, তবে দাদু ভাইকে নয়, তোরা নিজেরা। এবার আমি তোদেরকে খাওয়াবো, তৈরি হয়ে যা। বলু, আরে এখানে ওটা বুড়ো ভাম ভাম গন্ধ ছাড়ছে, কে এসছে ও? ওরে বোকাচোদা, তোর দাদু স্বর্গ থেকে নেমে এসছে তোকে চালানোর জন্য। এবার ওঠ, তাকিয়ে দেখ। লোকটাকে কেমন চেনা চেনা লাগছে। বেশি কষ্ট করিস না, অনেক খরচা করে নেশা করেছিস, এত কষ্ট করিস না, এত ব্রেনে চাপ দিস না চেনার জন্য। আমি চিনিয়ে দেবো তো, চিনে আনার জন্যই আমি এসেছি। দেখো বাবা, আমাকে ভুল বুঝে না, আমাকে বিশ্বাস করো, আমি ফুটুকে ভালো জায়গায় ঠাকুর দেখাতে নিয়ে যাচ্ছিলাম। ওই ওই সন্তোষ মিত্র স্কোয়ার, ওখানে ওখানে খুব ভাইরাল হচ্ছে, ওই প্যান্ডেলটা খুব ভাইরাল হচ্ছে। অপারেশন সিঁদুর এইসব কীরকম সব থিম করেছে, ওখানে ফুটুকে নিয়ে যাচ্ছিলাম। ফুটু দেখেও খুব মজা পেত। কিন্তু কি আমার কেলানির কথা মনে পড়ে গেল নাকি? হ্যাঁ, আমার হাতে কেলানি খাওয়ার জন্য পিঠটা সরসর করছিল মনে হয়, ওই জন্য আর নিয়ে গেলি না? না বাবা, তা নয় বাবা। আরে ওইখানে প্যান্ডেলগুলো সব পুলিশগুলো সব বন্ধ করে দিচ্ছে, ওখানে অনেক ঝামেলা হচ্ছে। আরে ওইসব পুজো টুজো সব বন্ধ করে দেবে বলছে। আমি ভাবলাম এতটা তেল পুড়িয়ে যাব, আর যদি পুজোটা যদি বন্ধ করে দেয়, যদি না ঢুকতে দেয়, তাহলে কি হবে? ওই জন্য আর গেলাম না বাবা। আমি তোমারই খরচা সেভ করছিলাম, আমি ওই জন্য গেলাম না। হ্যাঁ ভাই, শালা সুরে বাচ্চা, কানাকে চাঁদ দেখাচ্ছিস? হ্যাঁ, কানাকে চাঁদ দেখাচ্ছিস? এত বছরের পুজো সব বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, এত বছর কোথাও কিছু হয়নি, এখন পুজো বন্ধ করে দিচ্ছে। তুই কি আমাকে মানে কানাকে চাঁদ দেখানোর মতন দেখাচ্ছিস নাকি? হ্যাঁ, আমি কিছু জানি না বলে কোন সুরে বাচ্চা বন্ধ করছে? হ্যাঁ, কোন সুরে বাচ্চা বন্ধ করছে? শালা এত সুন্দর থিম করেছে, এত সুন্দর সুন্দর সব খরচা করে প্যান্ডেল করছে, কোন সুরে বাচ্চা বন্ধ করছে আমাকে বল। শালা ন্যাংটাই মারার জায়গা পাস না। ওই সুরে বাচ্চাগুলোকে পরে দেখবো, আগে তোকে কেলায় থাম, তারপর আমি দম নিই, তারপর আমি দেখবো ওদেরকে। শালা আমার বয়স হয়েছে বলে তোরা আমাকে যা বুঝাবি তাই বুঝে নেবো আমি নাকি? হ্যাঁ, শালা বাঙালির শ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গা পুজো, তাকে কিনা বন্ধ করে দেবে? তুই বললেই আমি বিশ্বাস করে নেবো? হ্যাঁ, তুই বললেই আমি বিশ্বাস করে নেবো? হ্যাঁ, মানে মানে একটা মিথ্যা কথা বলার একটা সীমা থাকে। তোদের তো দেখছি মদ খাবার জন্য সীমা টিমা সব ছাড়িয়ে ফেলেছিস। এবারে ঠাকুরের দিকে বাহানা দেখাচ্ছিস, পুজো বন্ধ করে দিচ্ছে। মানুষ এত টাকা খরচা করে পুজো করছে, পুজোটা বন্ধ করে দেবে? এরকম অমানুষ কে আছে রে? হ্যাঁ, কে আছে? তোরাও আমাকে বুঝিয়ে দিবি, আমিও বুঝে নেবো নাকি? শালা তোরা যে কাজটা করেছিস তার আগে প্রাপ্যটা আগে বুঝে নে, তারপর আমি বাকি দেখে নেবো। উল্টো পাল্টা বদনাম, হ্যাঁ, শালা দুর্গা পুজোর নামে, দুর্গা ঠাকুরের নামে শালা উল্টো পাল্টা বদনাম দিচ্ছিস মদ খাবার লোভে। সত্যি বলি বাবা, আমি সত্যি কথা বলছি বাবা। আরে দুর্গাপুজো বন্ধ করে দিচ্ছে, অনেক জায়গায় এরকম হচ্ছে। তুমি খবর টবর দেখো না, সেই জন্য বুঝতে পারছো না। তুমি ওটা আগেকার লোক তো, তুমি ওইসব জিনিস বিশ্বাস করতে চাইছো না, তো তুমি খবরগুলো যে দেখবে চলো।
দুর্গা পুজো সব অনেক জায়গায় সব বন্ধ করে দিচ্ছে, কঠিন রাজনীতি চলছে বাবা। তোর রাজনীতির নিকুচি করেছে শালা, শালা শালা, হ্যাঁ ন্যাংটামি শালা, মায়ের পুজো বন্ধ করে দিচ্ছে। তুই কি আমাকে মানে ইয়ে পেয়েছিস কানা, যে চাঁদ দেখাবে আমি দেখে নেবো? শালা কানাকে চাঁদ দেখাচ্ছিস তুই, শালা। দাদু আরো দুঃখা দাও, আরো দুঃখা দাও। আমাকে তাহলে ধাবাতে ভোট করে দিয়ে পালিয়ে এসছি, এখানে কোথাও কোথাও ভোট করতে। তাহলে খুব দেন না, দাও দাদু দাও, আরো দুঃখা দাও।